এটা হচ্ছে মনোসেক্স তেলাপিয়া, আর এটা হচ্ছে কই। প্রতিটি অ্যাগ্রো ফার্মে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা এখন রয়েছি নাটোর জেলার সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের গড়িয়া গ্রামে। এখানে আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি বায়োফ্লক। আমি এই বায়োফ্লকের চাষের সাথে কথা বলবো এবং আপনাদেরকে জানাবো উনি বায়োফ্লকে কীভাবে মাছ চাষ করছেন, কী পদ্ধতিতে মাছ চাষ করছেন। প্রথমে আমি আপনার পরিচয় জানতে চাইবো, আপনার নাম এবং পরিচয় যদি আমাদের। আব্দুল মতিন। আব্দুল মতিন ভাই, এই জায়গাটার নাম কি? খিদ্রবড়িয়া গ্রাম। আচ্ছা, এই যে বায়োফ্লকে চাষ করছেন মাছ, এটা কতদিন থেকে? এটা এই মোটামুটি 3 মাস এখনো হয়নি। 3 মাস পুরোপুরি হবে 3 মাস কাছাকাছি। এই যে এখানে কি কি মাছ আছে? এটি এই কই আর হইলো মনোসিক্স। কই আর মনোসিক্স তেলাপিয়া। হ্যাঁ, এই দুটোকে একই সাথে দিয়েছেন? হ্যাঁ, একই সাথে দিয়েছি। কই কতগুলো, মনোসিক্স তেলাপিয়া? কই আছে 2500 আর মনোসিক্স আছে 500। কই আছে প্রায় 2500 পিচ, মনোসিক্স আছে 500। মোটামুটি মনোসিক্স কি সাইজের ছেড়েছিলেন? এই দুইটি একই সাইজ, হয়তো 250 গ্রাম। এই 3000 মাছ 250 গ্রাম হবে, মানে 3000 মাছ যে পোনা। হ্যাঁ, টোটাল এই 3000 পিস পোনার মোট ওজন হচ্ছে 250 গ্রাম। তাহলে এক একটা সাইজ কিরকম হবে? এই 1 ইঞ্চি ছোট, মানে 1.5 ইঞ্চি। মাছ উঠবে? হ্যাঁ, এই যে একটা তো মোটামুটি 100 গ্রাম প্লাস হবে। হ্যাঁ, 100 গ্রাম হবে। তাহলে এখন কেজিতে 10টা হবে। এটা হচ্ছে সবগুলোই। এটা হচ্ছে এটা হচ্ছে মনোসেক্স তেলাপিয়া। দর্শক আমি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে মনোসেক্স তেলাপিয়া আর এটা হচ্ছে কই। এটা হচ্ছে বড় কই। হ্যাঁ, এটা সব ভিয়েতনামি কই। মানে কইটাও মোটামুটি 1 তালুর কাছাকাছি, মনোসেক্স গুলো 1 তালুর কাছাকাছি। আপনি বললেন যে এই মাছগুলো ছাড়ার সময় 1 ইঞ্চির মতো ছিল, এখন দেখছি প্রায় 3 মাসে 1 তালুর কাছাকাছি হয়ে গেছে। আপনারা যে দেখতে পাচ্ছেন 1 তালুর কাছাকাছি হয়ে গেছে। তো এগুলোকে আচ্ছা ছেড়ে দেন। এগুলোকে খাবার দেন আপনার দিনে কয়বার? দিনে 2 ফিরে দিই, মানে 2 কেজি। দিনে 2 বার খাবার দেন? হ্যাঁ, সকালে একবার, বিকেলে একবার। 2 কেজি, সকালে 1 কেজি, বিকেলে 1 কেজি। এই 3000 পিস মাছের জন্য 2 কেজি খাবারই হয়ে যাচ্ছে। এটা একটা লাভজনক, আমি হয়তো বুঝতে পারছেন। আচ্ছা, আমাদেরকে একটু এই প্রকল্পের ইয়াটা একটু বলেন। এই যে পানির যে আমি চৌবাচ্চা দেখতে পাচ্ছি, এটা ধারণ ক্ষমতা কত? 10,000 লিটার। 10,000 লিটার। 10,000 লিটার পানিতে আপনি মাছ চাষ করছেন 3,000 পিস। এখানে অল্প ঘনত্বে অধিক মাছ চাষের জন্য যেই নতুন নতুন প্রযুক্তি ব্যবহার করা লাগে, সেগুলোর অনেকগুলোই আমি দেখতে পাচ্ছি, বা পুরোপুরি আমি দেখতে পাচ্ছি। এর অ্যারেটরের ব্যবস্থা আছে। হ্যাঁ, এগুলো তো সব অ্যারেটর না? সব অ্যারেটর। এখানে কতগুলো অ্যারেটর দেওয়া আছে? অ্যারেটর দেওয়া আছে ধরুন 8টা লাইন দেওয়া আছে। এই যে সাইডে একটা দেখতে পাচ্ছি, ফোম ট্যাক্স। হ্যাঁ, ফোম ট্যাক্স। এটা কিসের জন্য দিয়েছে? শীতের জন্য, আবার ওই রোদের তাপমাত্রাটা আর পানিটা হিট হবে না কি গরম হবে না, এই কারণে এই ইয়েটা দেওয়া আছে। মানে আপনার টাঙ্কির সাপোর্টারটা দেওয়া আছে। সূর্যের থেকে যে অতিরিক্ত তাপটা আসবে, সেই তাপটা সাম্যাবস্থায় রাখার জন্য, ঠান্ডা রাখে। এই রিজার্ভ ট্যাঙ্কে যে পানিটা আছে, এটা যাতে ঠান্ডা রাখে, মানে তাপমাত্রাটা যাতে স্থির থাকে বা ঠান্ডা রাখে। এই যে এখানে আমি একটা দেখতে পাচ্ছি, এটা কি কাজে? এটা ওখানে একটা অক্সিজেনের লল দেওয়া আছে। ওটি একটা ময়লা জড়ো হয়, ওই ময়লাটা এই ডালাতে ফেলাই দেয়। তখন এই এডোটা আমি বাইরে 2 দিন 3 দিন পর ওই ময়লাটা ফেলাই দিই, এই পানিটা ওই জন্য ভালো রাখে। অর্থাৎ এখানে এই যে আপনার 10,000 লিটার পানিতে যে 3000 পিস মাছ আছে, এই মাছ থেকে যেই অপাচ্য বস্তুটা তৈরি হবে, সেটা নিচ থেকে উপরে উঠে আসবে মেশিনের মাধ্যমে। হ্যাঁ, দিয়ে এইটা ময়লাটা এখানে জমা হবে। এবং এই ময়লাটা আপনার বাইরে ফেলে দিবেন, বাইরে ফেলাই দিবেন। এখানে যে অ্যারেটরের সংখ্যা কয়টা, এটা একটু দেখি, এবং এটা কি পদ্ধতিতে কাজ করছে। এটা ধরেন ওটি একটা অ্যারোটার করা আছে, মেশিন আছে, ওটি এই অক্সিজেনটা এইভাবে দিচ্ছে। এই মেশিন থেকে অক্সিজেনটা এর মাধ্যমে সরবরাহ হচ্ছে। এটা উপরে চালা যায়। হ্যাঁ, এই যে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে বাতাস বের হচ্ছে, তাই না? এই যে এখান থেকে বাতাস দিচ্ছে, এই বাতাসটা বের হচ্ছে। এরকম কয়টা আছে এখানে? এরকম
8টা আছে। 8টা আছে, অর্থাৎ 10,000 লিটার পানির জন্য 8টা ব্যবস্থা আছে মোটামুটি। আর এই যে আমি দেখতে পাচ্ছি সাইডে একটা নীল কালারের প্লাস্টিকের মতো দেখতে পাচ্ছি, এটার কি মানে পানি ধারণ করে রাখার জন্য এই কাজটা? হ্যাঁ, এই পানিটা রাখা লাগে। এটা আবার যদি সিটি নিয়ে যায় এই জিনিসটা করা যাবে সাথে তো করা যাবে, অন্য খান থেকেও হেঁটে। মানে আমি যদি এটা কি বলে ইট বা কনক্রিট দিয়ে করতাম সেটা এক জায়গায় স্থির থাকতো, কিন্তু এটা দিয়ে করার কারণে এটা আমি যেখানে সেখানে নিয়ে যেতে পারবো, ছাদে নিয়ে যেতে পারবো। আজকে আপনি এখানে করছেন, 3 মাস পর আরেক জায়গায় স্থানান্তর করতে পারবেন। এই যে প্লাস্টিক জাতীয় একটি, যেটা সহজেই ভাঁজ করা যায়, নষ্ট হবে না, এমনি গোছায় আবার রাখা যায়, গোছায় রাখা যায়। এই যে এখানে আমি উপরে একটা পর্দা দেখতে পাচ্ছি সবুজ কালার, এটার কাজ কি? এই সূর্যের তাপমাত্রা সরাসরি যাতে ওখানে না লাগে, সিঁয়ের একটা মাধ্যমে থাকে। ও সূর্যের তাপটা যাতে সরাসরি এই পানিতে না লাগে এবং তাপমাত্রা যাতে অতিরিক্ত গরম না হয়, পানিটা ঠান্ডা রাখে, সিঁয়ে করে রাখে। এই যে এখানে একটা পাইপ দেখতে পাচ্ছি, এটার কাজ কি? এটা ওই মাঝে মাঝে ধরেন পানিটা যদি একটু সমস্যা দিচ্ছে কি একটু কমিচ্ছে, ওখান থেকে এটি পানি বাড়ায় দিই। এটা দিয়ে আপনি এখানে পানি সরবরাহ করেন? এটা কি ডিপের পানি আসে এখান থেকে? ডিপের পানি আসে সরাসরি এখানে আসে। আমি ধরেন পানি পাল্টাবো, এটা দিয়ে পানি চেঞ্জ করে দিই। আর যখন পানি এখান থেকে বের করার প্রয়োজন হবে তখন কিভাবে বের করবেন? ওই যে ধরেন একটা আমি ধরেন না বাইক করলেও ওটি ধরেন একটু পানি বাড়ায় দিব, পানি ওই লেভেল করে আছে, ওই দিয়ে পানি বাড়ায় চলে যাবে। মানে এখানে যদি পানি 1 ইঞ্চি বৃদ্ধি পায় তাহলে বাড়া যাচ্ছে, এই আমি এখান থেকে পানি বেরিয়ে যাবে, এখান থেকে পানি বেরিয়ে যাবে, বাড়ায় চলে যাচ্ছে। এটা একটি নিচে একটা মেশিন বা একটা পাইপ সেট করা আছে, মানে বৈজ্ঞানিক ভাবে একটা পাইপ এমন ভাবে সেট করা আছে, ওটি ঠিক না দেওয়া আছে পাইপের মধ্যে। দর্শকবৃন্দ, আমি আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে এটা হচ্ছে বায়োফ্লকের চৌবাচ্চা ট্যাঙ্ক, আর এটা হচ্ছে পাইপ, এটা হচ্ছে আউটলেট পাইপ, যেখান থেকে সিস্টেমটা এমনভাবে করা হয়েছে পদ্ধতিটা যে এখানে এই ট্যাঙ্কে যদি 1 ইঞ্চি পানি বৃদ্ধি পায়, সেই পানিটা 1 ইঞ্চি পানি এখানে বৃদ্ধি পাওয়ার আগেই পানিটা এই পাইপ দিয়ে বের হয়ে যায়। অর্থাৎ যদি আপনার কোনো রাতে আপনি ঘুমাচ্ছেন, কিন্তু সে রাতে হঠাৎ করে ঝড় বৃষ্টি আসলো এবং এখানে পানিটা ঝড় বৃষ্টিতে এই চৌবাচ্চার পানিটা ভেসে যাওয়ার সুযোগ নেই, ভেসে যাওয়ার আগে এই পথ দিয়ে সেটা বেরিয়ে যাবে। আর এই যে আরেকটা এখানে পাইপ দেখছি, এটা হচ্ছে কি কাজ? এটা এই টাঙ্কি এই ত্রিপলটা যখন আনি ওরা ওই জিনিসটা করে দিছিল, ওরা ওটা সেট করে দিয়েছিল যে ওইভাবে ছেড়ে দিবে, বাড়ায় টাঙ্কি শুকায় দেবে। এটা আপনি যখন ছাড়তে পারবেন, আমি ছাড়তে পারবো। আর ওটা আমরা নিজেরা করেছি, যাতে এটা সবসময় ছেড়বো না, ওই ময়লাটা সবসময়ের জন্য যাতে মিলতে পারা যায়, সবসময় যেন বেরোতে পারে, অর্থাৎ একটা সিকিউরিটি বলতে পারে। ঝড় বৃষ্টি থেকে ময়লা বাড়াবি না, এই জিনিসটা যে কষে ওটি একটু গভীরতা আছে, লয়েল ওটি ময়লা জড়ো হবি, ওই ময়লাটা আমরা নিজে বের করি, নিজে বের করি। আর এই যে আমি ছোট ছোট দেখতে পাচ্ছি, এটার কি জন্য দিয়েছেন? এটার কাজটা একটু বলেন। এটি এই পানির উপরে ভাসা রেখে এটি একটা এই পানি কিনে একটা ময়লা এটি তৈরি হয়ে যাবে, এই জিনিসটা মাছে ঠোকায় খাই নিবি। আচ্ছা, আমি একটু দেখি, এই যে ছোট একটা এতে ময়লা জাতীয় একটা কিছু জমা হবে, এটা আপনার কথা না? তার মানে এখানে দর্শক আমি দেখতে পাচ্ছি এখানে শৈবাল জাতীয় কিছু একটা বিষয় এটার সাথে গায়ে লেগে আছে বা লেপ্টে আছে, যেটা এই মাছ বা এই পোনাগুলো তারা খাদ্য হিসেবে গ্রহণ করে, বিশেষ করে মনোসেক্স থেরাপিয়া। এই শৈবালটা যাতে এর গায়ে লেগে থাকে এবং মাছগুলো যাতে সহজে এটা ভক্ষণ করতে পারে, তারই জন্য একটা সুব্যবস্থা করা হয়েছে। এখানে অনেকগুলো দেখছি আমি ছোট ছোট গোল চাকতির মতো। এখানে বিদ্যুৎ খরচটা কেমন হয়? গত 3 মাস ধরে কাজ করছেন, তো প্রতি মাসে বিদ্যুৎ খরচটা কেমন আসে? এই যে আপনার এই যে অ্যারেটরের যে ব্যবস্থা, এইসব একভাবে সবসময় চলে, ওই পুকুরের অ্যারেটর চলে, মোটর চলে, মোটামুটি ধরেন 7,000, 8,000, 6,000, মানে অন্যান্য পুকুর সহ 7,000। কিন্তু খালি যদি এটা করি, সেটা কি বলতে পারবেন আনুমানিক কমে ওই মাসে ধরেন মনে হয় 600-700 আসতে পারে খালি এটার জন্য বিদ্যুৎ খরচ। তাহলে মোটামুটি প্রায় 1,000। প্রায় 1,000। আচ্ছা, অ্যারেটনের মেশিনগুলো একটু দেখি, সংযোগটা একটু দেখি। এখান থেকে এটি বিদ্যুৎ আছে, এই আর এরোটারটা স্টার ভিন্ন আছে, ওই অক্সিজেন এই টাঙ্কির জন্য দেওয়ার জন্য শুধু। এটা হচ্ছে সেই অ্যারেটর মেশিন, যেটা থেকে ওই এরোটা চৌবাচ্চা এবং এটাতে অক্সিজেন সরবরাহ করছে।
এই চৌবাচ্চায় মাছ আছে কতগুলো? এটি এইটুকা আছে মনে করেন 150 পিস। 150 পিস তেলাপিয়া আছে। তেলাপিয়া। এখানে পানির পরিমাণ কত হতে পারে? 1000 লিটার। 1000 লিটারে 150 পিস। 16। হ্যাঁ 16। এগুলো একই সাইজের বাচ্চা? একই সাইজ। অ্যারেটর দিচ্ছেন 24 ঘন্টায় তো দেন নাকি? 24 ঘন্টায় দেন। এবং 24 ঘন্টা দেওয়ার পরে মাস শেষে মোটামুটি বলছেন যে প্রায় 1000 মতো বিল আসে। তো সেক্ষেত্রে যদি বিদ্যুৎ চলে যায় তাহলে কি অ্যারেটর যদি সরবরাহ বন্ধ হয়ে যায় মাছ কি মারা যাবে? হ্যাঁ মারা যাবে। ওর জন্য ওই আইপিএস এর ব্যবস্থা করা আছে। আইপিএস এর ব্যবস্থা করে যাবে, আইপিএস চালু হয়ে যায়। আইপিএস চালু হয়ে আমি না থাকলেও আবার কারেন্ট এসে যাবে, আইপিএস বন্ধ হয়ে যাবে। তার মানে আমি যদি 1 ঘন্টা অফ রাখি অক্সিজেন সরবরাহ তাহলে কি মাছ মারা যাওয়ার সম্ভাবনা আছে? সম্ভাবনায় মাছ মুখ জেগে যাবে। মাছ জেগে যাবে মানে তো মারা যাবে। মারা যাবে। অক্সিজেনের অভাবে মাছটা ভেসে উঠবে। কিন্তু তাৎক্ষণিক আবার যদি অক্সিজেন সরবরাহ হয় সেক্ষেত্রে সেটা এই আইপিএস এর ব্যবস্থা। পুকুর, এখানে একটা পুকুর আর এখানে হচ্ছে বায়োফ্লক চৌবাচ্চা। মোট পুকুরের সংখ্যা কয়টা আপনার এখানে? আমার আছে 5টা পুকুর। 5টা পুকুর। তারপরেও এই চৌবাচ্চা করেছেন একটা বায়োফ্লকের জন্য, যে নতুন একটা অভিজ্ঞতা নেওয়ার জন্য। যদি এখানে সফল হন তাহলে হয়তোবা আমি আরো বায়োফ্লক করবেন এখানে। মতিন ভাই, এই যে আপনি 3 মাস থেকে বায়োফ্লকে মাছ চাষ করছেন, এই অভিজ্ঞতা কি এর আগে হয়েছিল নাকি এটাই প্রথম? এটাই প্রথম করেছি। এটাই প্রথম করছেন। এই সংক্রান্ত কোনো প্রশিক্ষণ বা জানাশোনা বা এই পদ্ধতিগুলো কি আগে থেকে জানতেন? মনে করেন নিজে তিনি আগ্রহ করে এই জিনিসটা নিজেই পারবি। এই সংক্রান্ত চাষ করতে গিয়ে বা বায়োফ্লকে চাষ করতে যখন কোনো সমস্যা হয় তখন সেটা থেকে আপনি মানে পরিত্রাণ পান কীভাবে, বা সেটা রিমুভ বা করেন কীভাবে, সমস্যাগুলো আপনি দূর করেন কীভাবে, বা এখন পর্যন্ত কোনো সমস্যা পড়েছেন কিনা? না, এখনো কোনো সমস্যা পড়েনি। আর ধরেন একটু নিজেরও অভিজ্ঞতা আছে, নিজেই সবকিছু, এটা হলো নিজের মধ্যে সবকিছু। মনে করেন এই পানির এরকম একটু হইতে এই মনস্থিত তৈরি করা, লালি মানে মনস্থিত কয়, একটু মাঝে মাঝে এর মধ্যে দেওয়া লাগে। এটাই এর মেন আচ্ছা, আপনি যে বললেন যে খাবার দেন 2 বেলা 2 কেজি করে, এটা খাবারটা কি ভাসমান না? ভাসমান খাবার। এই আপনি বললেন যে আপনার এই বায়োফ্লকে মাছ চাষ করার অভিজ্ঞতা নেই, কিন্তু আপনার অন্যান্য পুকুরে মাছ চাষ করার অভিজ্ঞতা আছে, যেখানে আপনি অ্যারেটরে বা বটম ক্লিন পদ্ধতিতে মাছ চাষ করেছেন। সেই অভিজ্ঞতাটার আলোকে আপনি মনে করছেন এটা একটা পুকুর, এটাও একটা পুকুর। এবং আপনি যেহেতু অ্যারেটরের মাধ্যমে মাছ চাষ করেছেন পুকুরে, সেই অভিজ্ঞতার আলোকে এইটাকেও পুকুর মনে করে মাছ চাষ করে যাচ্ছে। তা আপনার কি আশাবাদ এটা গেলে মাছ কতদিন পর এটা ধরার বা হারভেস্টিং করার উপযোগী হবে? এটা ধরেন নিজে দেখেছি, মনে করেন একটা বিক্রি করার হলে তো আনুমানিক আরো কতদিন? অলরেডি 3 মাস হয়ে গেছে, আরো আনুমানিক কতদিন? মোটামুটি মাস 2-এর মধ্যে বেঁচে যাবে। যেই মাছটা এখন এই সাইজ হয়েছে তেলাপিয়া বা কি বলে কই, সেটা আরো 2 মাসের মধ্যে কি এই সাইজ হয়ে যাবে? হ্যাঁ, 10টা সেরে এসে যাবে। 10টা সেরে চলে আসবে, তো 8টা 10টা সেরে চলে আসলে বিক্রি করে দেবে। হ্যাঁ, এই কই আর একটা পুকুরে ফালান আছে, ওটা সেরে 10টা এসে গেছে। আর একটা পুকুরে ফেলা আছে, ওটা সেরে 10টা চলে আসছে, একই সময়, একই বয়স। তাহলে বলতে পারি যে পুকুর এবং বায়োফ্লকে একই সাথে গ্রোথটা পাচ্ছেন আপনি, কিন্তু বায়োফ্লকে আর পুকুরের মধ্যে পার্থক্যটা হচ্ছে যে এখানে অল্প জায়গায় বেশি করতে পারছে। বেশি করতে যদি এরই হয়, মনে করেন আরো এরকম 5-4টা আরো বসাইনের চিন্তা ভাবনা আছে, তাহলে ধরেন আমি ওই 2 বিঘে পুকুর করে লাভ নেই। মানে উত্তরবঙ্গে যেটা হয় যে 1 বিঘা পুকুর নিতে গেলে আপনার 50 থেকে 60,000 টাকা দেওয়া লাগে। ধরেন ওই পুকুর লাগছে না, ওই পুকুর তিনি যা ধরেন আসবি সেই অনুযায়ী এই 5টা-6টা এরকম করলে মনে হয় ওই পুকুরের এটা তো আসে। কিন্তু প্রযুক্তিটা সঠিকভাবে না জানতে পারলে তো সমস্যা, লস হবে। আবার বৈদ্যুতিক বিলটা যদি আবার বেশি হয় সেক্ষেত্রে তো আবার একটা লসের সম্ভাবনা থাকে। এখন ধরেন না করলে তো বোঝা যাবি না, করেছি সেটা 2 মাস পরে বোঝা যাবে। যদি দেখছি মাছ না দেখি উঠায় লস হয়ে যাচ্ছে, আরেকটা জিনিস তিনি ভালো হবি, ওই ছোটো পোনা লিয়ে মনে করেন এটি মেলাটি দিয়ে বড় করিয়ে পুকুরে, মানে এখানে আপনি 1-2 মাস নার্সিং করে পুকুরে আমি ফেলাইতে পারবো। এখন পর্যন্ত মানে শুরু থেকে 3 মাসের শুরু থেকে এখন পর্যন্ত মোট কত টাকা ব্যয় হয়েছে এই খাতে? এটি ধরেন পোনা সব হিসেব মনে করেন পুকুরের মাধ্যমে করি, একভাবে একটা হিসেবে থাকে। কারণ এটি একটা হিসেব খালি রাখিছি, ধরেন দিনে 2 কেজি করে খাওয়া যাচ্ছে। এই হিসেবে মেশিন স্থাপন বাবদ কত টাকা খরচ হয়েছে?
চৌবাচ্চার যে ডাটা দেখতে পাচ্ছেন, এটা মোটামুটি এটা এবং এই যে আরেকটু সহ তাই মনে করেন 1040 টাকা খরচ হয়েছে। 1040 টাকা খরচ হয়েছে। কোনাতে খরচ হয়েছে কত? কোনো বেশি টাকা লাগেনি, ধরেন 2500, 3000 পোনা 3000 টাকা 3000 টাকা মোটামুটি। তাহলে এটা বললেন 1040, 40 আর 43 আর প্রতিদিন খাবার দেন 2 কেজি করে, সে খাবারের দাম। এর বাইরে তার কিছু দেওয়া লাগে না, কোনো ওষুধ বা কোনো আছে লাগে না। ওই মাঝে মাঝে একটু চুন ব্যবহার করা লাগে, যদি দেখি একটু পানির সমস্যা হয় হচ্ছে তাহলে হালকা চুন ব্যবহার করেন। এর বাইরে কোনো কীটনাশক বা ওষুধ ব্যবহার করেন না। ঠিক আছে, ধন্যবাদ মতিন ভাই। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা কথা বললাম নাটোর জেলার সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের বড়িয়া গ্রামে মৎস্য চাষী মতিন ভাইয়ের সাথে। উনি পুকুরের মাছ চাষের পাশাপাশি পুকুরের পাশে স্থাপন করেছেন একটি বায়োফ্লক চৌবাচ্চা, সেখানে মনোসেক্স এবং কই মাছের চাষ করছেন 3 মাস থেকে। 2 মাস পর উনি এখান থেকে মাছ সংগ্রহ করবেন এবং বলতে পারবেন এখান থেকে কী পরিমাণ লাভ নাকি লস হয়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্রতিটি অ্যাগ্রো ফার্মিং চ্যানেলের সাথে থাকবেন।